উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় চিৎকার দিতেন না, আতরুক সুন্নাত হাবিবি, আতরুক সুন্নাত হাবিবি। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে দিব, সিরত ছেড়ে দিব আধুনিক হওয়ার জন্য? আরেকটা কাহিনী মনে উঠলো আমার, হুজুরকে বসায়া যদিও ওয়াজ শোনাইতেছি, যেদিন বাইতুল মুকাদ্দাস স্বাধীন হয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, তো ওনাদের আবেদন ছিল আমিরুল মুমিনিন না আসলে চাবি দিব না। কেননা ওরা মিলাইতেছিল যে আমাদের কিতাবে লেখা আছে এইটার চাবি কার হাতে যাবে, ওর পুরা ডাটা আমাদের কিতাবে দেওয়া আছে, আমরা মিলায়া দেখবো লোকটা ঠিক কিনা। তো আমিরুল মুমিনিন, আমি শর্ট করতেছি, উনি যেদিন, ওই সময় শাম ছিল, এটা শাম, পুরাটা শাম, উর্দুন, তারপরে হলো সিরিয়া, লেবানন, সব শাম ছিল। হ্যাঁ, আর শাম আপনি দেখেন না কত সুন্দর। তো উনি যখন ঢুকতেছিলেন শামের সীমান্তে, তো সকালবেলা ঢুকতেছিলেন, আর রাত্রে বৃষ্টি হয়েছিল, অনেক বৃষ্টি। তো সকালবেলা পালা ছিল উটের রশি, আমিরুল মুমিনিন টানবে আর গোলাম উপরে উঠবে, তো বৃষ্টি কাদা, তো জুতা খুলা বগল তুলে নিছেন, যেই বাম বগল তুলে নিয়ে বাম হাতেই কাপড় উঁচা করছেন আর ডাইন হাতে রশি টানতেছেন। স্বাধীন যিনি করছেন সেনাপ্রধান। কেননা ওই যুগে সমস্ত সম্ভ্রান্ত লোকেরা সামনে থাকতো। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সম্ভ্রান্ত লোকেরা সামনে থাকতো। এখন যেরকম সম্ভ্রান্ত লোকেরা ইংল্যান্ডে থাকে, নিউ ইয়র্কে থাকে, বিভিন্ন দেশে থাকে, ওই সময় সামনে থাকতো। তো উনি ভাবছেন আমিরুল মুমিনিন তো আসবে শততালি জামার গায়ে দিয়া, কিন্তু সামের সম্ভ্রান্ত লোকেরা তো এটা পছন্দ করবে না। তো ওনার মাথায় ঢুকছে, ঠিক আছে আসতে দাও, আমিও একটা সম্ভ্রান্ত লোকের পোশাক কিনা নিয়ে যাই, সীমান্তে আমি সবার আগে দেখা করব, আর যা বলবো আমিরুল মুমিনিন, সম্ভ্রান্ত লোকেরা কিন্তু এই পোশাকে আপনাকে পছন্দ করবে না, আমি নিয়ে আসছি পোশাক, আপনি এটা খোলেন, এটা পরেন। যেরকম ভাবনা এরকম কাজ, চলে গেছে সবাই আবে, দেখতেছে হ্যাঁ রতন ঢুকতেছে, আমিরুল মুমিনিন ঢুকতেছে, রশি টানতেছে, জুতা বগল তোলে, জামা উঁচা, তো সালাম দিয়া বলতেছে আমিরুল মুমিনিন সায়াখরুজু আলাইকা শুরাফা উশ-শাম, আমিরুল মুমিনিন শামের সম্ভ্রান্ত ব্যক্তিরা আমার পিছনে আসতেছে, ফালা আইয়ুহসিনাকা আইয়ারাহাদ আলা হাদাল হাল, এই অবস্থায় দেখলে আপনাকে কেউ পছন্দ করবে না। তা আমিরুল মুমিনিন বলতেছে কি করব, আমি একটা কাপড় নিয়ে আসছি, এটা খোলেন, এটা পরেন। বাস, সিংহ তো সিংহ, এক চিৎকার দিয়ে উঠছে, আগাইয়ারতা বিয়মিন ওয়াহিদিন, একদিনে তুমি চেঞ্জ, কাদ আহসানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে আমাদেরকে ইজ্জত দিয়েছে। ফালা উবালি মাকালাতান নাস, কে কি বললো এটার পরোয়া নাই। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি পুরা দিনের সামনে আইলে, পুরা দিনের সামনে আসি নাই, এক চিৎকার, আগাইয়ারতা বিয়মিন ওয়াহিদ, একদিনে তুমি চেঞ্জ, কাদ আহসানাল্লাহু বিল ইসলাম। আজকে মেরে দোস্ত 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, 70% দুনিয়ার সম্পদ মুসলমানের পায়ের নিচে। মুসলমানের চেয়ে দামি কোনো জিনিস কেউ ব্যবহার করে না, আপনি আমাকে প্রমাণ দিয়ে দেখাইতে পারবেন না। দুনিয়ার কোন বিজাতির, দুনিয়ার কোন দেশের বিজাতিদের, কোন দেশের যুবরাজের গাড়ি এন্টার 24 ক্যারেট সোনা দিয়া মোড়ানো নাই,
যদি ঠেকা থাকে সেটা আছে মুসলমান যুবরাজের গাড়ি 24 ক্যারেট সোনা দিয়া মোড়ানো। মুসলমান রাজার গাড়ি, এন্টার গাড়ির সমস্ত পার্টস সোনা দিয়া। আজকে মুসলমান এত নির্যাতিত কেন, নিষ্পেষিত কেন, অবহেলিত কেন, ঘৃণিত কেন, দীক্ষিত কেন, বঞ্চিত কেন, লাঞ্ছিত কেন? এখনো কি বুঝে আসে না কেন? সব ওয়াদা তো আমাদের সাথেই ছিল। আসেন তওবা করি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। একটা কথা বলে শেষ করতেছি, আল্লাহর বিরোধিতা মাইনা নেন। 360টা মূর্তি ছিল বাইতুল্লাহর উপরে, 24 ঘন্টা আল্লাহর ঘরের ভিতরে থাইকা পূজা করা হইতো। কিন্তু এতটুক রাগ হন নাই, শুধু বন্ধুর উপরে আঙ্গুল উঠানের সাথে সাথে তাব্বান বলতে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, আবু লাহাব বলতে দেরি, জিবরিল সূরা নিয়ে আসতে দেরি করে নাই। তাব্বাত ইয়াদা সূরা নিয়ে আসতে দেরি করে নাই। এতটুকু রাগ হন নাই যে 360টা আমার ঘরের উপরে, আর আমার ঘরের পরিধির ভিতরে বসে 360টার পূজা। এতটুকু রাগ হন নাই, কিন্তু শুধু তাব্বান লাকা বলতে দেরি, তাব্বান লাকা সাইরাল ইয়াউম বলতে দেরি। মনে হয় জিবরিলকে আল্লাহ ওই দিন, আমার তাখাইয়ুল ধারণা,